শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি আবারও হাজির হলাম সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে থাকছে হচ্ছে 4.2। এর আগেও আমি কিন্তু এই 4.1 নিয়ে অনেক আলোচনা করেছিলাম। 4.2 এর মধ্যে ভাগ অঙ্কের আমি 3টি না জানি 4টি অঙ্ক দেখেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে। এখন আমি সেম এই অধ্যায়টা নিয়ে আবার আলোচনা করতেছি। দেখা যাচ্ছে যে লাস্টে কিছু অঙ্ক আছে, সেগুলো হচ্ছে 30, 33, 35। এই অঙ্কগুলোর মধ্যে একটু ডিফারেন্ট নিয়ম আমরা দেখতেছি। সেটা হচ্ছে কি, তিনটা রাশিকে তিনটা রাশি দ্বারা ভাগ করতে হয়েছে। আর এর আগের যে ভিডিওগুলো দেখেছিলাম আমি তোমাদেরকে, সেটা হচ্ছে দুইটা রাশিকে তিনটা রাশি দ্বারা ভাগ বা একটা রাশিকে দুইটা রাশি দ্বারা ভাগ, এরকম টাইপের অঙ্ক ছিল। তো আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব যে তিনটা রাশিকে কিভাবে তিনটা রাশি দ্বারা ভাগ করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অবশ্যই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, যেন তোমরা এই ভিডিও থেকে খুব সহজেই ভাগের অঙ্ক খুব ইজিলি তোমরা বুঝতে পারো। ওকে, তো দেখো আমাদের যে 30 নম্বর অঙ্কটি ছিল বইয়ে, সেটা হচ্ছে a স্কোয়ার bc প্লাস বি স্কোয়ার ca প্লাস সি স্কোয়ার ab কমা a প্লাস বি প্লাস সি। আমরা কি করব, এটাকে এটা দ্বারা ভাগ করব। তো ভাগের নিয়ম আমি আশা করি এই আগের ভিডিওতে তোমরা কিছু হলো বুঝতে পেরেছো। এটা আমার লাস্ট ভিডিও ভাগের অধ্যায় নিয়ে। আশা করি এই অধ্যায় থেকে তোমরা আশা করি অনেক ভালো শিখতে পারবে। তো দেখো, এই a প্লাস বি প্লাস সি দ্বারা আমরা ভাগ করব হচ্ছে a স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি, এটা দ্বারা আমরা ভাগ করব। দেখো, এই ভাগের মধ্যে নিয়ম হচ্ছে, প্রথমে এখানে যে রাশিটা থাকবে তাকে আমরা এই যে 1 নাম্বার যে রাশিটা আছে তার সাথে আমরা ভাগ করব। ভাগ করার পর যে ভাগফলটা বের হবে সেটা আমরা এখানেই লিখব। ওকে, তাহলে দেখো, আমরা যদি এই a স্কোয়ার বিসি দ্বারা যদি আমরা a কে ভাগ করি, আরেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে রাশি রাশি হয় বিয়োগ, এবং এ থাকলে এর সাথে যাবে, আর যদি এখানে বি থাকতো তাহলে বি এর সাথে যাবে। তো আমরা দেখতেছি এখানে এ স্কোয়ার বিসির সাথে শুধু এ আছে, তাহলে এর সাথে এর ভাগ হবে। ওকে, আর এর সাথে এ কে ভাগ করলে দেখো কি হইতেছে, সেটা হচ্ছে বিয়োগ। এখানে দুইটা এ আছে আর এখানে একটা এ আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে একটা এ কিন্তু বের হবে। আর এখানে বিসি আছে, বিসি কারোর সাথে নাই, তাই এই বিসিটা এই চলে আসবে। তাহলে এ বি সি হয়। এটাকে এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এ বি সি হয়, আর এটা অবশ্যই প্লাসের, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস। তো এই এ বি সিটা আমরা এখানে লিখে দেব এ বি সি। আর এই এ বি সি দ্বারা আমরা কি করব, এই তিনটা রাশিকে গুণ করব। গুণ করার পর এই গুণফলগুলো আমরা এখানে বসিয়ে দেব। বাস, এই জাস্ট এতটুকু আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই ভাগের অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এই এবিসি দ্বারা যখন আমি এ কে ভাগ করব, দেখো আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন ভাগ করব তখন হবে বিয়োগ, যখন গুণ করব তখন হবে যোগ। যেমন দেখো, এই এর সাথে এ কে যদি আমরা গুণ করি, এ হবে 2টা আর বিসি চলে যাবে। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার আর বিসির বিসি। ওকে, তারপর হচ্ছে এই এবিসির সাথে আমরা বি কে গুণ করব। এবিসির সাথে যদি আমরা বি কে গুণ করি তাহলে কি হইতেছে, দেখো এখানেও কিন্তু প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস চিহ্ন হবে। আর এবিসির সাথে যদি আমরা বি কে গুণ করি তাহলে এ বি এ বি এ বি স্কোয়ার, অর্থাৎ কি হইতেছে এ বি স্কোয়ার সি। ওকে, তারপর দেখো এই এবিসির সাথে আমরা আবার সি কে গুণ করব। দেখো প্লাসে প্লাসে প্লাস, এবিসির সাথে যদি আমরা সি কে গুণ করি তাহলে এ বি আর সি সি হবে সি স্কোয়ার, অর্থাৎ এ বি সি স্কোয়ার, অর্থাৎ সি এর উপর পাওয়ার এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ 1 1 হবে 2। এখন হচ্ছে যেখানে প্লাস থাকবে সেখানে হবে মাইনাস, আর যেখানে মাইনাস থাকবে সেখানে হবে প্লাস। তো আমরা দেখতেছি এখানে তার সামনে একটা প্লাস চিহ্ন আছে মনে মনে, তাই আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। আমরা জানি একটা রাশি একই রকম দেখতে হলে এবং তার চিহ্ন যদি আলাদা হয় তাহলে অবশ্যই সেটা কাটাকাটি হবে। দেখো এখানে এ স্কোয়ার বিসি আছে, এখানেও এ স্কোয়ার বিসি আছে, এবং এটার সামনে প্লাস আছে আর এটার সামনে মাইনাস আছে। আর মাইনাসটা কেন হয়েছে, সবসময় ভাগের ক্ষেত্রে আমরা যখন এই অঙ্কগুলো করব, যদি রাশির সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস চিহ্ন। তাহলে এখানে দেখতেছি একই রকম রাশি, কিন্তু এটা প্লাসের এটা মাইনাসের, তাই এটা কাটাকাটি হয়ে গেছে। সেম এটা দেখি, এখানে প্লাস চিহ্ন আছে তাই আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেব।
তারপর দেখো এখানে একই রকম রাশি আছে, দেখো এখানে বি স্কোয়ার সি আছে, এখানেও কিন্তু বি স্কোয়ার সি আছে। ওকে, তাইলে এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে নাকি, একই রকম রাশি কিন্তু চিহ্ন আলাদা। সেম আমরা এর পরেরটা দেখব, এটার মধ্যে প্লাস আছে তাই এখানে কী হয়ে যাবে, মাইনাস হবে, জাস্ট শুধু নিচেরগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে সি স্কোয়ার এ বি আছে, এখানেও কিন্তু সি স্কোয়ার এ বি আছে, তার মানে বোঝা গেল যে সবগুলোই কাটাকাটি হয়ে যাচ্ছে এবং বাক্সেস আমাদের বের হচ্ছে 0, অর্থাৎ আমাদের রেজাল্টটা মূলত দাঁড়ালো এ বি সি। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা 33 নম্বর অঙ্কটা দেখব। 33 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতেছি যে এখানে দুইটা রাশি দিছে আর এখানে দিছে একটা, দুইটা, তিনটা। তো এটার সাথে আমরা এটাকে আবারও সেম ভাগ করব। তাহলে সিস্টেমটি এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমরা এখন 33 নম্বর অঙ্ক করব। দেখো এটাকে বলছে 3a স্কোয়ার প্লাস 2 এর সাথে ভাগ করতে হবে 12a টু দি পাওয়ার 4 প্লাস 11a স্কোয়ার প্লাস 2। দেখো সেম একই নিয়ম, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই নিয়মে হবে এবং কিছু যদি ব্যতিক্রম থাকে সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পারবা। দেখো আমি যা অঙ্কগুলো করাইতেছি প্রত্যেকটাই কিন্তু একই নিয়ম হইতেছে। এখন আমরা সেম আগের মতো এটাকে কি করব, এই ফার্স্ট যে প্রথম যে 3a স্কোয়ার আছে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করে দেব। দেখো কি করতেছি, এই 12a টু দি পাওয়ার 4 এর সাথে আমি ভাগ করব হচ্ছে 3a স্কোয়ারকে। দেখো 3কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3 4 12 বের হইতেছে। দেখো আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে আমরা যখন রাশি রাশি ভাগ করব তখন কিন্তু বিয়োগ হবে, রাশি রাশি যখন গুণ করব তখন হবে যোগ, আর যখন সংখ্যার সাথে আমরা ভাগ করব তখন সেম যে ভাগটা আমরা সচরাচর করি সে ভাগটাই হবে। তাহলে 3 এর সাথে 12কে ভাগ করলে 4 বের হইতেছে, আর a স্কোয়ার দ্বারা a টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টায় থেকে 2টায় যদি চলে যায় থাকবে হচ্ছে a স্কোয়ার। আমি কিন্তু এই জিনিসটা আমি আর আগের ভিডিওতে দেখাইছিলাম, সেটা হচ্ছে কি এর উপরে পাওয়ার 4 আছে আর আরেকটার উপরে পাওয়ার 2 আছে, অর্থাৎ ভাগ করলে কি হবে, বিয়োগ হবে রাশির ক্ষেত্রে। দেখো এখানে 4 - 2 দিয়ে দিলে a স্কোয়ার বের হইতেছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের ভাগ করলে এটাকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে 4a স্কোয়ার বের হইতেছে। বুঝাইতে পারছি আশা করি। তো এখানে এই 4a স্কোয়ারটা আমরা এখানে বসাই দেবো 4a স্কোয়ার। ওকে, তারপর যে কাজটা সেটা হচ্ছে এই ভাগফলটাকে আমরা এই দুইটা দ্বারা গুণ করে দেব। এই 4a স্কোয়ারকে যদি আমরা 3a স্কোয়ার দ্বারা গুণ করি 3 4 হইতেছে 12, আর এই a স্কোয়ারের সাথে a স্কোয়ার অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কী হয়, যোগ হয়। দেখো এই যে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার অর্থাৎ 2 এ 2 কী হবে, 4 হবে, a টু দি পাওয়ার 4। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 হইতেছে। তারপর 4a স্কোয়ারের সাথে আমরা 2কে গুণ করব, অর্থাৎ 4 দুগুণে হচ্ছে 8। দেখো এখানে কিন্তু প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8, আর a স্কোয়ারের সাথে কেউ নাই তাহলে a স্কোয়ারের a স্কোয়ার। বাস, আমি একটু আগে বলছিলাম কি এখানে প্লাস থাকলে এখানে মাইনাস চিহ্ন হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস। ওকে, এখানে প্লাসের 11a স্কোয়ার আছে আর মাইনাসের 8a স্কোয়ার আছে। তোমরা কিন্তু দেখতেছো এখানে a স্কোয়ার, এখানেও a স্কোয়ার আছে, তার মানে বোঝা গেল কি 11টা a স্কোয়ার থেকে আমাদের 8টা স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে। তাহলে 11টা থেকে যদি 8টা চলে যায় তাহলে আর কয়টা থাকে, 3টে থাকতেছে না। তাহলে 8 9 10 11, তাহলে 3টে স্কোয়ার কিন্তু এখানে থাকতেছে। এটা অবশ্যই প্লাসের, কারণ বড় সংখ্যাতে প্লাস চিহ্ন আছে। তো এখানে আমরা বসিয়ে দেবো 3a স্কোয়ার, আর এখানে কিন্তু একটা +2 আছে উপরে, সেটাকে আমরা নিচে নামিয়ে ফেলবো, এই যে +2। সেম একইভাবে আমরা এটার সাথে এটাকে ভাগ করব। ওকে, দেখো আমি যদি 3a স্কোয়ারকে 3a স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার কিছু থাকতেছে না। দেখো কি থাকতেছে, 3 3 কাটাকাটি হয়ে যাচ্ছে, a স্কোয়ার a স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, সব কিছু কাটাকাটি হয়ে গেলে এখানে কি থাকতেছে, একটা 1 থাকতেছে। ওকে, তাহলে এই 1টা আমরা কোথায় লিখব, এই যে এখানে লিখব। ঠিক আছে, এই 1 দ্বারা আবার কি করব, এই দুইটাকে গুণ করে দেব। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস, আর 1 এর সাথে 3a স্কোয়ার গুণ করলে হবে 3a স্কোয়ার। ওকে, 3a স্কোয়ার, আর 1 এর সাথে 2কে আমরা যদি গুণ করি, দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 2 গুণ করলে 2 ওকে 2, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। প্রত্যেকটা রাশি একই রকম দেখতে কিন্তু চিহ্ন আলাদা, প্লাস মাইনাস। তার মানে আমাদের সবগুলো কাটাকাটি হয়ে বাক্সে 0 থাকতেছে। আমাদের রেজাল্ট মূলত এই যে এটা বের হয়ে গেছে। আশা করি তোমরা খুব সহজেই আমার হয়তো অঙ্কগুলো বুঝতে পারতেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা এখন
35 নম্বর অঙ্কটা করব। দেখো আমি যে 30 নম্বর অঙ্কটা করাইছিলাম এই তিনটা দ্বারা সেম একই নিয়মেই 35 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো কি বলছে, এখানে বলছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 ভাগ করতে হবে a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12। আচ্ছা, সেম একই নিয়ম, a টু দি পাওয়ার 5কে আমরা a স্কোয়ার দ্বারা কী করব, ভাগ করব। দেখো a টু দি পাওয়ার 5কে যদি আমরা a স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে 5টা এখানে 2টা, ভাগ করলে আমাদের বের হইতেছে 3টা। এটা এখানে প্লাস এখানে প্লাস, তাই এখানে প্লাসের a কিউব হবে। সেম একইভাবে a কিউবকে আমরা এই 3টা দ্বারা গুণ করে দেব। a কিউবের সাথে যদি আমরা a স্কোয়ারকে গুণ করি তাহলে 3 2 5, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কী হয়ে গেল, যোগ হয়ে গেল। এখানে প্লাস তাই এখানেও প্লাস হয়েছে। a কিউবের সাথে আমরা -2a কে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। a কিউবের সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে এখানে হইতেছে, এখানে একটাই আছে পাওয়ার 1 কিন্তু আছে, আর এখানে 3টা, তাহলে 3টা আর একটা কয়টা হয়েছে, 4টা, তাহলে 2a টু দি পাওয়ার 4। আর এখানে প্লাস তাই প্লাসে প্লাসে প্লাস। a কিউবের সাথে আমরা 3 কে যদি গুণ করি তাহলে হইতেছে 3a কিউব। যেখানে প্লাস আছে সেখানে আমরা মাইনাস দেব, যেখানে মাইনাস আছে সেখানে আমরা প্লাস চিহ্ন দেবো। এখানে প্লাস তাই মাইনাস, এখানে মাইনাস তাই দেব প্লাস, এখানে প্লাস তাই দেব মাইনাস। দেখো এটা আর এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে। আর 11a কারোর সাথে মিল নাই, a টু দি পাওয়ার 4 কারোর সাথে মিল নাই, a কিউব কারোর সাথে মিল নাই, -12 কারোর সাথে মিল নেই। তাহলে আমরা একটা একটা করে এখানে নামিয়ে দেবো। যেমন এখানে আছে প্লাসের 2a টু দি পাওয়ার 4, ইটস নট মাইনাস, কারণ নিচের যে চিহ্নটা হবে সেটাই হবে তার চিহ্ন। ওকে, তাহলে এখানে 2a টু দি পাওয়ার 4, এখানে -3a কিউব, তারপর হচ্ছে এই যে প্লাসের 11a, উপরে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হবে না, জাস্ট নিচেরগুলো হবে। এখানে -12 বসে দাও, -12। সেম একইভাবে আমরা a স্কোয়ারকে 2a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। 2a টু দি পাওয়ার 4কে যদি আমরা a স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হইতেছে, এখানে 4টা এখানে 2টা, ভাগ করলে থাকবে হচ্ছে 2টা a, আর এখানে 2 আছে অর্থাৎ 2a স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস, আর 2a স্কোয়ারকে আমরা এই 3টা দ্বারা কি করব, সেম একইভাবে গুণ করব। দেখো 2a স্কোয়ারের সাথে যদি আমরা a স্কোয়ার গুণ করি অর্থাৎ 2a স্কোয়ার a টু দি পাওয়ার 4 পাওয়ার 2 প্লাস করো 4 বের হবে, 2a টু দি পাওয়ার 4। ওকে, আবার সেম 2a স্কোয়ারকে আমরা -2a দ্বারা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, এখানে a স্কোয়ার এখানে একটাই, অর্থাৎ এখানে পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, 2টা আর একটা, মোট কয়টা হয়েছে, 3টা হয়েছে, অর্থাৎ 4a কিউব। এখানে 2a স্কোয়ারের সাথে আমরা +3 গুণ করব, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, এই 2 আর 3 গুণ করলে হয় 6, নাকি a স্কোয়ার, এখানে কিছু নাই তাই 6a স্কোয়ার। দেখো এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। দেখো এখানে 4টা কিউব থেকে যদি আমরা 3টা কিউব বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আর একটা কিউব থাকতেছে। এখানে মাইনাসের 6a স্কোয়ার আছে, বসে তো মাইনাসের 6a স্কোয়ার, উপরে আছে +11a -12 এর -12। এবার আমরা এই a কিউবকে a স্কোয়ার দ্বারা সেম ভাগ করব। তোমরা বুঝতে পারতেছো এখানে 3টা a আছে আর এখানে 2টা a আছে, 3টা a থেকে যদি 2টা a চলে যায় আর একটা a থাকতেছে, আর এখানে অবশ্যই প্লাসের হবে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস, 3টা a থেকে 2টা a চলে গেলে a থাকতেছে একটা। ওকে, এবার এই a দ্বারা আমরা কি করব, এটাকে গুণ করে দেব, a স্কোয়ার আর a, এখানে 1 এখানে 2, কয়টা হয়েছে, 3টা, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে 2 এ গুণ করলে 1 1, এ কটা হয়েছে 2টা, অর্থাৎ 2a স্কোয়ার। এর সাথে আমরা 3 গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এর সাথে 3 গুণ করলে হয় 3a, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। দেখো এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আমি কিন্তু একটু আগে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে একরকম রাশি আর চিহ্ন আলাদা। আর এখানে 6টা স্কোয়ার থেকে 2টা স্কোয়ার চলে যাবে, অর্থাৎ বিয়োগের 6টাই আছে, নাকি বড় সংখ্যাতে বিয়োগ চিহ্ন থাকলে অবশ্যই মানটা বিয়োগের বের হবে। 6টা স্কোয়ার থেকে যদি 2টা স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে হচ্ছে বিয়োগের 4টা স্কোয়ার, আর 11টা থেকে যদি 3টা বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে হচ্ছে 8 9 10 11, অর্থাৎ 8টা।
এখানে বিয়োগ করলে আমাদের 8টা এ থাকতেছে, আর -12 -12। ওকে, দেখো সেম একইভাবে 4a² যদি a² দ্বারা ভাগ করো, দেখো কি হইতেছে, আমি এখানে দেখাই দিতেছি কি হইতেছে। 4a² সাথে যদি আমরা a² ভাগ করি, a² কাটাকাটি, অর্থাৎ -4 থাকতেছে নাকি। তাহলে এই যে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ ভাগ করলে আমাদের মাইনাস থাকতেছে। এই -4টা আমরা এখানে বসাই দেবো। ওকে, -4 বসাই দিলাম। সেম একইভাবে -4 দ্বারা আমরা 3টা রাশিকে সিরিয়ালি গুণ করে দেব। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4-এর সাথে স্কোয়ার গুণ করলে হয়, এই যে 4টা স্কোয়ার লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, 4-এর সাথে 2 গুণ করো, সরি 4-এর সাথে -4-এর সাথে -2 গুণ করো, 4 দুগুণে 8, আর এর এ মাইনাসে প্লাসে মাইনাস হইতেছে, 4-এর সাথে 3 গুণ করো, 3-4 কত হয় 12। দেখো সব কিছুই দেখতে একরকম, কিন্তু চিহ্ন দেখো আমরা আলাদা করতেছি। দেখো মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো প্রত্যেকটা রাশি দেখতে একই রকম, কিন্তু চিহ্ন আলাদা। তার মানে বোঝা যাইতেছে আমাদের ভাগশেষ শূন্য বের হবে। আর আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এই যে a³ + 2a² + a - 4। দেখো আমি যদি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝি, আমাকে যত কঠিন অঙ্কই দেওয়া হোক না কেন ভাগের মধ্যে, আমি জাস্ট এই রুলসগুলো, মানে কোনটার পর কোন নিয়মটা, সেইগুলো যদি আমি ভালোভাবে মনে রাখি, আমাকে এই 35টা অঙ্কের মধ্যে যতগুলো অঙ্ক আছে সেখান থেকে যত কঠিন অঙ্কই দেখ না কেন, আমি সেটা অবশ্যই আশা করি করে দেখাতে পারবো, যদি আমি রুলসগুলো ফলো করি। আশা করি তোমরা আমার ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো এবং ভাগের অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পেরেছো। আমার মনে হয় না আর কোনো ভাগের মধ্যে তোমাদের সমস্যা থাকবে। তারপরে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ওই অঙ্কগুলো করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, তোমরা সকলে অনেক